জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কাল 25 আগস্ট বৈধ প্রার্থী এবং আগামী 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হলেও এখনও ঘোষণা করা হয়নি। জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন 813 জন ও জমা দেন 740 জন প্রার্থী। কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, তবে এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করেনি বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এরপর 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এ বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, মনোনয়ন যাচাই বাছাইয়ের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর প্রার্থীরা এবং যেসব ছাত্রছাত্রীরা ভোট দিবেন তারা কি বলছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মোড়া চত্বর রয়েছে সেখানে আমি অবস্থান করছি। তো আমি তানি আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 33 বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর এবং হল সংসদ নির্বাচন সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমেজের সৃষ্টি হয়েছে, ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীদের মাঝে। এবং নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা যে কোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে তারা বিভিন্ন নির্বাচনী যে কার্যক্রম তারা কিন্তু শুরু করেছেন, বিভিন্ন ভোটারদের দ্বারা দ্বারা যেতে শুরু করেছেন। আজকে কিন্তু যাচাই যেটা চলছে, নির্বাচন কমিশনের যে 813টি ফর্ম কিন্তু বিক্রয় করেছে এবং 740টি ফর্ম কিন্তু যাচাই বাছাই চলছে। আগামীকাল প্রাথমিক দিকটি কিন্তু প্রকাশ করা হবে। আমি কিন্তু এই মুহূর্তে একটু কথা বলবো একজন স্বতন্ত্র যে ভিপি প্রার্থী রয়েছেন আব্দুর রশিদ জিতু। আমরা একটু কথা। ধন্যবাদ আপনাকে।